আল্লাহ দোয়া দেয়, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে না। আমাদের নবী নিজের দোয়াটা রেখে দিয়েছেন উম্মতের জন্য। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ আমার কোন উম্মতকে আপনি আমাকে না দেখে জাহান্নামে দিয়ে না। আল্লাহ আমাদেরকে রাসূলের সেরা উম্মত বানায় দেন। বেশি করে দুরূদ পড়বেন, মিনিমাম 100 বার। 100 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সাল্লি ওয়া সাল্লিম। দুরূদ পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? এত খুশি আল্লাহ কিছুতেই হয় না। সবচেয়ে বেশি খুশি হয় কি পড়লে? দুরূদ পড়লে। আল্লাহুম্মা সাল্লি আলা সব স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ, রাবুয়া সালেহা। আপনি স্বপ্ন দেখলেন কাবা ঘরে সফর করছেন, এটা সুন্দর স্বপ্ন। আপনি স্বপ্ন দেখলেন আপনাকে আদর করছেন রাহমাত আল্লী। ইংল্যান্ডের একটা ছেলেকে আমেরিকার FBI উঠিয়ে নিয়ে যায়, মুসলমান ছেলে। ওই ছেলেটা দাওয়াতি কাজ করতো, তার দাওয়াতে প্রতি সপ্তাহে 1-2 জন খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তারে উঠিয়ে নিয়ে যায়, পিতা মাতা সব পাগল, কোথায় গেল ছেলে কোনো খবর। 3 মাস পরে হঠাৎ করে ছেলের ফোন। মা ধরেই বলছে, বাবা where are you, তুমি কোথায়? বিদেশি বিরাজ্যে যা পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। সন্তান যত দূর থেকে কথা বলো প্রথম চিনি কে? বিনা তারের একটা কানেকশন আছে না নাই? রেল লাইনের পাশে মা ঘুমায়, ঘুম ভাঙে না, কিন্তু শিশু যখন কেঁদে ওঠে মা লাফিয়ে ওঠে। আমেরিকাতে শিশু মারা যায়, বাগেরহাট থেকে মা বলে আমার দাদু নাই, আমার জাদু। ছেলেকে জিজ্ঞেস করেছে তুমি কোথায়, কেমন আছো? বলছে মা আলহামদুলিল্লাহ। মা বলছে হাউ টু ইউ সে আলহামদুলিল্লাহ, উই আর ডাইং ফর ইউ। কিভাবে তুমি আলহামদুলিল্লাহ বলো? আল্লাহর শুকরিয়া আদায় করেছো ঠিক আছে, কিন্তু তোমার জন্য আমরা দুইজনে মৃত পাই। ছেলে বলছে তারা আমার আঙ্গুলগুলো তুলে নিয়ে গেছে, তারা আমার হাত পা সব ছেঁটে ফেলেছে, আমার মাথার চুলগুলো টেনে টেনে নাড়িয়ে দিয়েছে, আমার গিরায় গিরায় তারা মেরেছে, আমি এখন ঠিক মতো দাঁড়াতে পারি না। এর মধ্যে আমি অচল অজ্ঞান অবস্থায় শুয়ে আছি। রাতের বেলায় দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাসূলের আদরের পর থেকে আমার শরীরে আর কোনো বিষ ব্যথা নাই। কি নবী পেয়েছি। রাসূল ঘোষণা দিলেন আগামীকাল যাকে দায়িত্ব দিবসে আল্লাহ সবচেয়ে প্রিয়, আল্লাহ সবচেয়ে বেশি তাকে ভালোবাসে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা ওমর ফারুক বলছেন আমার সারা রাত আর ঘুম নাই। কার কথা বলছেন রাসূল? সকালবেলায় ফজরের পরে আল্লাহর হাবিব বলছেন আমার আলী কোথায়? আলীর চোখ উঠেছে। কি উঠেছে? চোখ উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আলী নামাজে আসতে পারেন নাই, চোখ উঠেছে, কিছুই দেখতে পায় না। রাসূল বললেন আমার লালা দিয়ে চোখে লাগিয়ে দাও। রাসূলের লালা চোখে লাগানো হলো, আলীর চোখ আগের চেয়ে ভালো হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয় বাম দিকে 3বার থুতু ফেলে দিবেন, আবার কপ দিয়ে আর দিবেন, ওই একটা করে আসবে। রাসূল ঘুমের মানুষকে কেমন উঠাতেন? হাতে একটু পানি নিয়ে তার একটু উপরে লাগিয়ে দিতেন। আর আমাদের লোকেরা বদনার মুখে পানি যাবে। ঘুমন্ত মানুষের কাছে জোরে চিৎকার করবেন না। মানুষ যখন ঘুমায় তার মুখটা কার কাছে যায়? আল্লাহর কাছে। রাসূল বলছেন যখন কেউ ওযু করে ঘুমায় তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। সুবহানাল্লাহ। সে যখন ডান দিকে ফিরে দিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আমিন ইয়ামিনে ওয়ারিস, সে মান যখন ডান কাত হয় ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার সব গুনাহ maaf করে দেন। বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন। এজন্য রাসূল 5টা আমল করে ঘুমাতেন। কয়টা? খবরদার বাবা ইন্টারনেট অন করে ঘুমায়ও না।
দুটা গতি মোবাইলের ব্রেন, তোমার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। ইন্টারনেট বাস, রাতের বেলায় ফেসবুকে ঢুকো না। ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। 5টা আমল করে ঘুমাও। প্রথম ওযু, প্রথম কি? 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 4 নম্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার, 5 নম্বর আল্লাহুম্মা বিইসমিকা মুতু। তারপরে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়ো। এখানে 2টা কাজ রাসূল করতেন, বুখারী মুসলিমের বর্ণনা। ডান কাত হয়ে যখন রাসূল শুইতেন, কখনো কখনো 2 হাত মাথার নিচে দিয়ে বলতেন, আল্লাহ যেদিন কিয়ামতে সব মানুষকে একসাথে করবে, সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়ে। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী মাফ চাইতো কার কাছে? যাতে আমরা চাইতে পারি, হে আল্লাহ আমার রূহটা আপনার হাতে, যদি আপনি ফেরত দেন তাহলে আমার রূহটাকে ওইভাবে হেফাজত করেন যেইভাবে বাকি নবীদের রূহ হেফাজত করেছেন। আর যদি আমার রূহটা ফেরত না দেন, মাফ করে দেন, রহম করে দিয়ে। কোন কোন বর্ণনায় এসেছে রাসূল আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন। কোন কোন বর্ণনায় এসেছে সূরা আল ইমরানের 111 নম্বর আয়াত পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আরো জোরে বলেন আমিন। রাতের বেলায় বাতিগুলো বন্ধ করে ঘুমাবেন, এশার পর পরই ঘুমাবেন। শরীরটা ভালো রেখে দিবেন কে? আল্লাহ। কোন সন্তানকে যখন দেখবেন তাকে নাচ বালাত করে ফু দেন। মা আয়েশা বলতেন, কখনো কখনো রাসূল আমাকে দায়িত্ব দিতেন, আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলতেন, আমি পড়তাম ঠিক, কিন্তু আমার হাতে ফু দিতাম না। রাসূলের মতো বরকতি হাত দুনিয়াতে আখিরাতে একটাও নাই। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাত আমাদের গায়ে মুছে দিতাম। মোল্লা আলী কারি বলছেন, যেই মায়েরা রাতের বেলায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার করে ঘুমায়, সারা দিনের কোনো ক্লান্তি তার শরীরে থাকে না। আপনিও পড়বেন, ক্লান্তি দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন, প্রত্যেকটা তসবিহ করবেন, শরীরের শিরা উপশিরাগুলো চালু থাকবে। লম্বা সেজদা করবেন, এই কবরের ভিতরে আছে 2700 কোটি সেল, বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই সেলের একমাত্র খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, পিতা বললেন, লা তাকসুস রুবিয়াকা ইলা তুআফিক ফায়াকিদুনাকা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমরা আল্লাহর কাজ করব, আর আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আপনি শুধু নামাজ পড়েন, কুরবানি দেন, আপনার শত্রুদেরকে জড় খাতা করে দিবেন কে? ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। তুমি রবের জন্য নামাজ পড়ো। কেন রবের জন্য? ইচ্ছার জন্য নামাজ না, কাউকে দেখানোর জন্য না। কোন সুবিধা পাইছি বাস মসজিদ দিকে ঢুকলাম, এরকম লোক আছে না নাই? সবার সাথে আছি, নামাজ না পড়লে কি বলবে না? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, রবের জন্য কুরবানি দাও। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে একটা দোয়া শিক্ষা দিলেন তার পিতা। রাসূল সেই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিলেন। কোন স্বপ্ন দেখলে দোয়া পড়বেন, পড়েন খায়রুন খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা
আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। স্বপ্ন বলবেন বড় আলেমের কাছে, কোন মানুষের কাছে স্বপ্ন বলবেন না, যা উত্তর দিবে তাই হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্ন বলার পরে তিনি একজনকে বললেন, তুমি অচিরেই জেলখানা থেকে বের হবা, বের হওয়ার পরে ফাঁসিতে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে। আরেকজনকে বললেন, তুমি রাজাকে ফলের জুস খাওয়ানোর সুযোগ পেয়ে যাবা। যখন স্বপ্নের রায় দিলেন, দুইটা কল, স্বপ্ন আসলে দেখিনি, মিথ্যা কথা বলছে, কিন্তু যেটা বলা হলো সেটা কি হলো, হয়ে গেছে ডান। ফেরানোর আর কোনো উপায়, সেজন্য কোন স্বপ্ন কাউকে বলবে না। যদি খারাপ দেখেন, বাম দিকে থুতু ফেলবেন আর বলবেন খায়রুল লানা শাররুল না, ফালাক করে শরীরটা ফু দিয়ে দেন। স্বপ্ন খারাপ কেমনে বুঝবেন? দেখার পর থেকে শরীরে ভয় লাগে, এরকম আছে না নাই? যেমন অনেকে সাপ দৌড়ায়, কিসে? সাপ মানে আপনার শত্রু, আপনার চারিদিকে শত্রু, আপনার ভাই আপনার শত্রু, আপনার বোন আপনার শত্রু। সম্পদের জন্য নিজের ভাই বোনকে হত্যা করে, ঠিক না? এটা অবশ্য বাগের হাতে নাই। হ্যাঁ, আমাকে কিছু লোক বললো 4 কাঠা জমির জন্য 10 বিঘা বেচছে। কয় কাঠা? 4 কাঠা। 6 ভাই মিলে যুদ্ধ করতেছে 4 কাঠার জন্য। উকিলে গুটায় 10 বিঘা বেচাইছে, 10 কাঠা হাতে আসে না। কয় লাখ আসি আমরা, মাসে মাসে পকেটে ঢুকে শয়তান রে। আপনার ভাই আপনার জমি খেতে ছেড়ে দেন, আপনার বোন জমি খেতে ছেড়ে দেন। আমার তো পাওয়ার আর এখানে জায়গা আছে, ঠিক না? বারবার চাপ, যদি না দেয় ছেড়ে দেন। কালব এদিন আপনারা বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের জমিন ছোট ভাই সব নিয়ে নিয়েছে, বাকিদেরকে 1 ফোঁটা দেন, এরকম আছে না নাই? এই লোকেরা আখিরাতে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ দেয় না। রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। এতিমকে যারা আশ্রয় দিবে, এতিমের তদারকি করবে, এইভাবে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এতিমের মাথায় হাত বুলালে মন নরম করে দেন কে? এতিমের মাথায় হাত বুলে, হাত দিলে যত পশম নিচে থাকবে এত পরিমাণ সওয়াব দিয়ে দেন কে? 5টা জিনিস নিয়ে আজকে এখান থেকে যাব। কয়টা? প্রথম তেলাওয়াত করব প্রতিদিন কত? 300 আয়াত করে সূরা ফাতিহা 50 বার পড়লে 350 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস 50 বার পড়লে 200 আয়াত হয়ে যায়। আর 100 বার পড়লে 400 আয়াত। 2 নম্বর, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, সব কোথায় পড়বো? মসজিদে। 3 নম্বর, প্রমাণিত বাতাসের মতো দান করব। ছেলেকে দেব, মেয়েকে দেব, বাপকে দেব, ভাইকে দেব, দিতেই থাকবো। যাকাতের পয়সা ভাইয়ের হাতে তুলে দেন, বাপকে দিয়েন না। বাপকে টাকা দেওয়া যায় না, এটাই হারাম। এটা কি হারাম? আপনার বাপকে আপনার দিবেন কেন? আপনার সব সম্পদ যদি বাপ নিয়ে যায়, আপনি প্রতিবাদ করতে পারবেন না। এটাই হলো বাপের হক। সূরা বাকারা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা সব পিতামাতার জন্য আগে। পিতামাতা যেমন হিসাব করে তোমার পিছনে খরচ করে নাই, তুমিও পিতার পাদার পিছনে খরচ করে হিসাব করে খরচ করবা। যা চাই দিয়ে দাও, কোন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পিতামাতা যদি আপনাকে খুন করে ফেলে, কেসাস নাই, মনে রাখবেন, কেসাস নাই। সেই পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। কালকে কোথায় জানি দেখলাম এক যুবতী মেয়ে দাড়ি পাকা বাপকে থাপড়াচ্ছে। এই জাতীয় কোন সন্তান পেলে হত্যা করে ফেলেন। রাসূল বলছেন, কিয়ামতের আগে পিতামাতার সম্মান উঠে যাবে। ভালো জমি দেয়নি দেখে বাপকে মেরে ফেলছে, এরকম নজির আছে না নাই? মা বিছনায় পেশাব করেছে, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলেছে। অথচ এই মায়ের মুখ কত ভালো
ভিজিয়েছিস, কতবার এই মাকে কত কষ্ট তুই দিয়েছিস। মা একবার বললে কবুল করে নেন কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি কোরআন পড়বেন তো, ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো, ইনশাআল্লাহ পিতা মাতার খেদমত করবেন।